ওয়েলকাম টু বিকাশ আইকে উচ্চ মাধ্যমিক তথা এইচএস অ্যান্ড ফাজিলের অ্যারাবিক বিষয় থেকে তৃতীয় সেমিস্টার তোমাদের সামনে সম্পূর্ণ নতুন সিলেবাস উপস্থিত করা হয়েছে। তোমরা জানো থার্ড সেমিস্টার সম্পূর্ণ এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, আর এই এমসিকিউতে 40-এর মধ্যে 40 তোমাদেরকে হাতে ধরে বিকাশ আইকোর তরফ থেকে প্রোভাইড করা হবে। কারণ জানো বিগত বছরে 40-এর মধ্যে 39টা এমসিকিউ হাতে ধরে তোমাদেরকে প্রোভাইড করেছিলাম। 40টার মধ্যে 39টা কোশ্চেন হুবহু কমন এসেছিলো। লাইভ প্রুফ দেখবে? চলে এসো, আমাদের এই স্টুডেন্ট চলে এসো। এই যে দেখতে পাচ্ছ বর্তমানে এই যে সিদ্দিকা খাতুন এরই আর কি তোমাদের এইটা দেখাবো, শুধুমাত্র এরই তোমাদের আনসার কিটা দেখাবো, মানে মার্কশিটটা দেখাবো আর কি। মার্কশিট রয়েছে এখানে, মার্কশিট দেখাবো তোমাদেরকে। এবং এখানে দেখতে পাচ্ছ বিকাশ আইকোর তরফ থেকে এই বছরে আলহামদুলিল্লাহ এই বছরে দেখতে পাচ্ছ পুরো পশ্চিমবঙ্গ থেকে 5 নম্বর র্যাঙ্ক করেছে আমাদের বিকাশ আইকোর তরফ থেকে মির্জা মুনতাসির, ঠিক আছে। এবং এইখানে দেখো তোমরা যারা মনে করো যে অ্যারাবিক মানে আর কি 4 সাবজেক্ট, অ্যারাবিক মানে কোনো রকমভাবে পাস করলে হবে এমনটা নয়। অ্যারাবিক 4-5 বলে কোনো কিছু হয় না উচ্চ মাধ্যমিকে, প্রথমত মাথায় রাখো। এইটা দেখো আর কি রেখেছিল, অপশনাল রেখেছো, দেখতে পাচ্ছ তো, অপশনাল ইলেকটিভ সাবজেক্ট রেখেছিল, ঠিক আছে। অ্যারাবিক রেখেছিল, আছে তো অ্যারাবিক একদম। অ্যারাবিক দেখো এখন থার্ড সেমিস্টার, দেখো এই যে থার্ড সেমিস্টার লেখা আছে এখানে। 40-এর মধ্যে পরীক্ষা হয়ে থাকে। 40-এর মধ্যে কত পেয়েছে স্যার? 40-এর মধ্যে 40 পেয়েছে। কেমন করে জানো? এখানে সম্পূর্ণ 40-এর মধ্যে 39টা কোশ্চেন আমার কাছ থেকে ছিল, সম্পূর্ণ 39টা কোশ্চেন আমার তরফ থেকে ছিল। একটা কোশ্চেন কমন পাইনি আমি, সেটা হচ্ছে গ্রামার থেকে। গ্রামার নয়, ট্রান্সলেশন মনে হয় আর কি একটা ছিল, ট্রান্সলেশন অথবা গ্রামার একটা কোশ্চেন ছিল, যেখানে আর কি একটা কোশ্চেন কমন আসেনি। তো স্টুডেন্টরা ভালো আর কি পড়তে চাইছিল না, ঠিক আছে। শুধুমাত্র এই একটাই স্টুডেন্ট নয়, মিনিমাম থার্ড সেমিস্টারে প্রায়, শুধুমাত্র অ্যারাবিকের ক্ষেত্রে বলছি, থার্ড সেমিস্টারে প্রায় 125 থেকে 30 জন পরীক্ষা দিয়েছে থার্ড সেমিস্টারে আমাদের বিকাশের তরফ থেকে, ঠিক আছে। আর আলহামদুলিল্লাহ কারোরও কিন্তু থার্ড সেমিস্টারে 40-এ মানে 35, 36, 37 এই মতো সবচেয়ে যদি নর্মাল টু নর্মাল স্টুডেন্ট হয় 30-এর নিচে কেউ পায়নি 40-এর মধ্যে, ঠিক আছে। তো ভালো আর কি পড়াশোনা করতে। সাবজেক্ট রেখেছিল কি 4 সাবজেক্ট বলে রেখেছিল, ওই মোটামুটি করে পাস করলে হবে। কিন্তু যথেষ্ট পরিমাণে আমি গাইড করেছি এবং যথেষ্ট পরিমাণে মোটিভেট করেছি যে অফকোর্স 40 এই 4 সাবজেক্ট 4-5 বলে কোনো কিছু হয় না। এখানে সম্পূর্ণ যেটা হয় তোমার এইচএসএ থার্ড অ্যান্ড ফোর্থ দুটো, দেখো এইচএসএ থার্ড অ্যান্ড ফোর্থ দুটোই কিন্তু সেমিস্টার মিলিয়ে তোমার যে নাম্বারটা আসবে, দুটোই সেমিস্টার মিলিয়ে তোমার যে নাম্বারটা আসবে, তোমার যে সাবজেক্টের নাম্বার বেশি হবে সেই সাবজেক্টগুলো তোমার মেন সাবজেক্ট হয়ে যাবে। আর যে সাবজেক্টটা তোমার নাম্বার সবচেয়ে কম হবে সেটা কিন্তু তোমার কি হয়ে যাবে, তোমার 4 সাবজেক্ট হয়ে যাবে। দেখো লাইভ প্রুফ তোমাদের দেখাচ্ছে এখানে, হিসাব করে দেখে নেবে। 438 দিয়েছে, হিসাব করে দেখে নেবে, 500-এর মধ্যে 438 পেয়েছে। এইখানে দেখো কোনটা ছিল, এটা কিন্তু অ্যারাবিক ছিল, 94 পেয়েছে। অ্যারাবিকে কত পেয়েছে? 94 পেয়েছে। এ ডবল প্লাস আছে, এরপর দর্শন রয়েছে 94 পেয়েছে। এখানে দেখো সবচেয়ে নাম্বার কোনটা দেখতে পাচ্ছি স্যার, সেটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে, তাই তো। ইংলিশের ক্ষেত্রে 76 নাম্বার আছে। 76 মানে এটা তোমার হয়ে গেছে সবচেয়ে নাম্বার কম দেখতে পাচ্ছি, তার মানে এটা ইংলিশটা এর 4 হয়ে গেছে, বুঝতে পারছো। ইংলিশ 4 সাবজেক্ট হয়ে গেছে। এবার যদি কোশ্চেন হবে যে এই মেন সাবজেক্ট ইংলিশ 4 কী করে হয়, আরে ভাই হয়, নো প্রবলেম। এখানে মেন 10 ওগুলো 4-5 ওগুলো কোনো কিছু দেখা হয় না। সবচেয়ে নাম্বার মানে 6টা সাবজেক্টের মধ্যে তোমার 5টা সাবজেক্টে যে তোমার নাম্বার সবচেয়ে বেশি আসবে, সেই 5টা সাবজেক্টকেই তোমার ধরা হয় গোড়। তোমরা একবার দেখে নেবে হিসাব করে, ঠিক আছে, যে নাম্বার ঠিকঠাক দিয়েছে কি না। তাহলে বুঝতে পারছো 94 নাম্বার পেয়েছে সে অ্যারাবিকে, অথচ সে অ্যারাবিকে কী রেখেছিল, 4 সাবজেক্ট রেখেছিল, পড়তে চায়নি আর কি। শুধুমাত্র এই নয়, একটা তোমার এই আমাদের কি রয়েছে জানো, কি আছে, সাবিনা বলে একটা স্টুডেন্ট আছে রামপুরহাট থেকে, ঠিক আছে। সেও কিন্তু 50-এর মধ্যে 49 পেয়েছিল, ঠিক আছে। তার একটা এই থার্ড সেমিস্টার একটা নাম্বার ভুল হয়েছিল ওর, বুঝতে পারছো। মানে 40-এর মধ্যে 39 পেয়েছিল, প্রজেক্ট মিলিয়ে 50, তাই না, প্রজেক্টের মধ্যে 10-এর মধ্যে 10 দিয়ে দেয়। তো এই হচ্ছে বিষয়। তো তোমরা এটুকু মনোযোগ সহকারে তোমরা যদি একটু যদি ধ্যান দিয়ে পড়ো, বিশ্বাস রাখো এবং বিকাশকে যদি প্রতিনিয়ত ফলো করো, বিশ্বাস রাখো তোমাদের 100 to 100% বলছি 40-এর মধ্যে হাতে ধরে তোমাদেরকে 40 প্রোভাইড করা হবে। কারণ একটা নতুন সিলেবাস ছিল, আমরা নতুন সিলেবাসেই কিন্তু প্রথম ব্যাচেই কিন্তু আমরা 40-এর মধ্যে 39 কমন দিতে পেরেছি, আর দিয়েছি কিন্তু। আর 4th সেমিস্টার কিন্তু 40-এর মধ্যে 40 কমন আছে। ভাই মুখে কথা বলছি না, আজ দেখো নয়, 2020 থেকে পড়াচ্ছি, আজকে নয়। এখানে শত স্টুডেন্টকে গাইড করেছি, শতটা স্টুডেন্ট দেখে নাম্বার দেখানো শুধুমাত্র। এখানে 2026 সালে র্যাঙ্ক করেছে দেখানো 95.4%, 92%। এখানে দেখো ডবল এ প্লাস আছে, প্রত্যেকটা থেকে এ ডবল প্লাস আছে। 2026 সালে রেজাল্ট দিয়েছি, এই বছর নয়। টোটাল এখানে 14 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, বুঝতে পারছো। বিকাশ আইকুতে টোটাল 14 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এখানে স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের প্রত্যেকটা বিষয় পড়ানো হয়। পরে কথা বলছি, আগে আমরা সিলেবাসটা দেখে নেব, ঠিক আছে। চলো প্রথমত দেখবো আমরা, প্রথম আমাদের সিলেবাস কী রয়েছে, সূরাতুল আলা রয়েছে, তাই না। একটু সিলেবাসটা তোমাদের কাছে যদি বই থাকে, বই অন করবে, বই ওপেন করবে। আরেকটা দ্বিতীয় কথা বলছি, তোমাদের যদি বই নাও থাকে আর কি, তোমরা যদি বলো যে না বিকাশ আইকুতে শুধু ফলো করবো, যথেষ্ট পরিমাণ তোমরা যদি মনোযোগ সহকারে জাস্ট আমার ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো করো এবং যদি একটা খাতা কলম নিয়ে বসো, কোনো বই কিনাও লাগবে না, যেগুলো শুধু আমি নোট
নোটস দিতে, বা সেগুলো ভালো করে রাতটা মুখস্থ করে যাও, ভালো করে একটুখানি ক্লাসের মধ্যে তো বুঝিয়ে দিব, বাকি যে নোটসগুলো বা এমসিকিউগুলো দিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটা ক্লাসের পরে পরে কিন্তু আমি এমসিকিউ দিয়ে দিই আর কি। প্রত্যেকটা ক্লাসের পরে ধরে রাখো এই যে কিছুক্ষণ পরে আমি সূরাতুল আলা পড়াবো, ঠিক আছে? এই সূরাতুল আলার পরে যে তোমাদের যে কোনো টাইপের যে টোটাল 3টা টাইপের তোমাদের প্রশ্ন হয়ে থাকবে। 1 নম্বর হচ্ছে কি 4টা অপশন থাকবে, 2 নম্বর হচ্ছে কি শূন্যস্থান পূরণ করতে হবে, 3 নম্বর হচ্ছে কি সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। অ্যারাবিকের ক্ষেত্রে স্পেশালি এই 3টা টাইপের কিন্তু পরীক্ষা হয়ে থাকে এই পর্যন্ত, যেটা দেখেছি নতুন সিলেবাস আসার পরে, বুঝতে পারলে? তো এই 3টা টাইপের কিন্তু কোশ্চেন তোমাদেরকে কিন্তু দেখতে পাবে। তো প্রথমত আমি টেক্সট বই পড়াবো, টেক্সট বই পড়ার পরে কিন্তু যে এমসিকিউগুলো থাকবে, যেখানে তোমাদের সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড কিন্তু এমসিকিউ আমি প্রোভাইড করবো। চলো তাহলে স্টার্ট করা যাক। প্রথমত দেখো, হ্যাঁ আরেকটা কথা বলি, যারা নতুন ভিজিট করেছো আমাদের বিকাশ সাইকোতে, এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে, পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। দেখো প্রথম টপিক রয়েছে গল্পের মধ্যে, টোটাল 3টা গল্প রয়েছে, টোটাল 3টা গল্প রয়েছে। 1 নম্বর হচ্ছে কি সূরাতুল আলা রয়েছে, ফাতহুল মাক্কা রয়েছে, আর শাহমাতুল ইয়াতিম রয়েছে। টোটাল 3টা রয়েছে, 3টাকেই কিন্তু মনোযোগ সহকারে পড়তে হবে, তবেই কিন্তু তোমাকে 10 নম্বর দিবে, ঠিক আছে? 10 নম্বর দিবে। আর ভালো করে একটা কথা মাথায় রাখবে, তোমার এক একটা মার্কস, এক একটা নাম্বার তোমার মানে র্যাঙ্ক পর্যন্ত তুমি চেঞ্জ করে দিবে। এখানে তোমার 11 পর্যন্ত যা পড়েছো চলে গেছে, ঠিক আছে? এখন তুমি ক্লাস 12-এ এসেছো, যদি ক্লাস 12-এ যদি সিরিয়াসলি না প্রিপারেশন নাও, তার মানে তুমি ভালো কলেজে পরবর্তীতে চান্স পাচ্ছ না, তুমি স্কলারশিপ পাচ্ছ না। দ্বিতীয় কথা হচ্ছে কি, তুমি বাড়িতে মুখ দেখাতেও পারবে না তোমার বাবা মায়ের কাছে। এত কষ্ট করে তোমাকে পড়াচ্ছে, হাজার হাজার টাকা খরচা করে তোমাকে টিউশনি ভর্তি করেছে, অফলাইন অনলাইন বিভিন্ন জায়গাতে অনেক স্টুডেন্টরা পড়াশোনা করে, ঠিক আছে? বই খাতা কলম কিনে তুমি যদি ভালো রেজাল্ট না করতে পারো, তাহলে লজ্জায় কিন্তু মুখ দেখাতেও পারবে না। আর তোমাকে কথা দিচ্ছি, 4 সাবজেক্ট তুমি রেখেছো মনে হয় আর কি, যে তোমার অ্যারাবিক মানে 4 সাবজেক্ট বা অ্যারাবিক মানে ভালো করে পড়বো না, এমনটা নয়। জাস্ট মনোযোগ সহকারে কথাগুলো শুনবে, মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে, নিশ্চিত রূপে 1 থেকে শেষ পর্যন্ত, মানে 1 থেকে 100 পর্যন্ত যে সমস্ত ক্লাসগুলো আসবে বা যতগুলো ক্লাস দেওয়া হবে, 10টা ক্লাস হোক 20টা ক্লাস হোক, মানে যতগুলো পুরো সিলেবাসটা, এই যে তোমাদের পুরো সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসটা কমপ্লিট করার পরে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই বলবে। এই সিলেবাসটা যদি মনোযোগ সহকারে আমার কাছে করে নাও, নিশ্চিত রূপে 40-এর মধ্যে 40 হাতে ধরে তোমাকে প্রোভাইড করা হবে ইনশাল্লাহ। ওকে, স্টার্ট করছি। দেখো প্রথমত তোমাদের গল্প রয়েছে 3টা, 10 নম্বর দেবে। এখান থেকে কী কী থাকছে? সূরাতুল আলা থাকছে, কিচ্ছু নেই, কোনো চাপ নেই, জাস্ট মনোযোগ সহকারে দেখে যাবে, পড়ে যাবে, বাস আমার নোটগুলো, ঠিক আছে? এরপর কী রয়েছে? ফাতহুল মাক্কা রয়েছে, এরপরে শাহমাতুল ইয়াতিম রয়েছে, ঠিক আছে? বাস এগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? এমনভাবে সিলেবাসটাও মুখস্থ করতে হবে, বিশ্বাস করবে না, বিগত বছরে কিন্তু সিলেবাস থেকে কোশ্চেন এসেছে, ডাইরেক্ট সিলেবাস থেকে কোশ্চেন চলে এসেছে। এক্সাম্পল যদি বলে যাই, ফাতহুল মাক্কা কে লিখেছেন, বাস কোশ্চেন চলে আসতো। কোন বই থেকে নেওয়া হয়েছে? দেখো দেখো মিন সিরাতুন নববী থেকে নেওয়া হয়েছে, সিরাতুন নববী থেকে নেওয়া হয়েছে, দেখো বইটার নামও দিয়ে দিয়েছে আর কি পাশে, বুঝতে পারছো? এই হচ্ছে কথা। এরপর চলে আসবে, তাহলে আমাদের গল্প হলো কি 3টা, সূরাতুল আলা রয়েছে, ফাতহুল মাক্কা রয়েছে, শাহমাতুল ইয়াতিম রয়েছে। এরপর চলে আসবে পোয়েট্রি, কবিতার মধ্যে 10 নম্বর রয়েছে আবার, তাহলে এখানে উপরে রয়েছে আমাদের 10 আর এখানে রয়েছে আমাদের 10, তার মানে 20 নম্বর হয়ে গেল। কী রয়েছে? ও কলা হাতিম তাই, এটা তোমরা পড়েছো আর কি, মানে ওল্ড সিলেবাসে ছিল, এটাও ওল্ড সিলেবাসে ছিল, এটাও ওল্ড সিলেবাসে ছিল, নতুন সিলেবাসে এটা অ্যাড করেছে, বুঝতে পারছো? শাহমাতুল ইয়াতিম। এরপর চলে আসো, তারপর কি আছে? কলা হাতিম তাই যে নসিহত করছেন তার স্ত্রীকে, ওনার ক্ষেত্রে যে নসিহত করছেন স্ত্রীকে, যে মানে দানবীরের কথা বলা হচ্ছে এখানে আর কি, ঠিক আছে? তো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সহকারে যদি পড়তে হয় কবিতাতে প্রচুর পরিমাণে কোশ্চেন হয়ে থাকে। আর যে সমস্ত কিছু, আমি কোনো গাদি নোট দেবো না, কথা দিচ্ছি আর কি, যে 10টা যদি নোট দিই, 10টার মধ্যে যে কোনো 5টা নোট বা 3টা নোট ওর মধ্যেই থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? তার মানে যদি এক কথায় যদি আমরা যদি মানে মার্কস ডিভাইড যদি করা যায়, এখানে 3টে রয়েছে, তো তার মানে তোমার এই মতন থাকবে, 3টা থেকে 3টা করে কোশ্চেন থাকবে, মানে 3 3 9টা হয়ে গেল। আর একটা তোমার এক্সট্রা থাকছে, এক্সট্রা যে কোনো জায়গাতে আরও অ্যাড করে দিবে। এটা হলো সেম টু সেম, এখানেও ধরে নাও 3টা করে কোশ্চেন থাকবে, এই মতন করে 3টা করে থাকবে, আর একটা কোশ্চেন কোথা থেকে দিয়ে দিবে আর কি, বাস। মানে প্রত্যেকটা গল্প থেকে, প্রত্যেকটা কবিতা থেকে অ্যাটলিস্ট 3 থেকে 4টা কোশ্চেন কিন্তু হবে। ওকে, চলো কি রয়েছে? কলা হাতিম তাই রয়েছে, আর তলিব অনাশ্রিত রয়েছে, আর গান্ধী রয়েছে, ঠিক আছে? তাহলে এই আমাদের 3টা কবিতা রয়েছে, তাই না? এরপর চলো আমাদের কি রয়েছে, এরপর রয়েছে আমাদের ইউনিট 3-এর মধ্যে আমরা দেখতে পাবো অ্যারাবিক লিটারেচার, তারিখুল আদবুল আরবিয়া। আরবিয়া রয়েছে কি আব্বাসি পিরিয়ডটা তোমাদের রয়েছে। এখানেও তোমাদের কত নাম্বার? এখানে তোমার 5 মার্ক, এখানে 10 মার্ক রয়েছে। ওয়াও, এই তোমার 4th সেমিস্টারে 5 মার্ক রয়েছে, বুঝতে পারছো? 4th সেমিস্টারে 5 মার্ক রয়েছে, এখানে 10 মার্ক দিয়েছে, মানে বুঝতে পারছো অডহেল নাম্বার রয়েছে, ঠিক আছে? তার মানে এখান থেকে তোমাদের কত হয়ে গেল? 30 নাম্বার হয়ে গেল, তাই না? একদম দারুণ। আবুল আতাইহিয়া, বাস কিচ্ছু নয়, যে কয়েকটা নোট দেবো, যে কয়েকটা পড়তে বলবো, এর বাইরে আর কোনো কিছু পড়তে হবে না। আবুল হাতাইয়া রয়েছে, মুতানাব্বি রয়েছে, আবু নওয়াজ রয়েছে, তারপরে ইবনুল মুকাফফার রয়েছে, জাহিজ রয়েছে, আর হারিরি রয়েছে, বাস এগুলো পড়তে হবে, আর কিছু না।
তারপর কি হচ্ছে নহু সারাফ, এইখানে কিন্তু ভালো করে পড়তে হবে, এখানে তোমার 5 নম্বর রয়েছে, ঠিক আছে। আর গ্রামারে তোমার ট্রান্সলেশন রয়েছে 5 নম্বর, বেস্ট অন দ্য অ্যাবভ অফ দ্য গ্রামার মেনশন, ঠিক আছে। মেনশন গ্রামার, উপরে যে টপিকগুলো বলেছে এই টপিকগুলোর উপর ভিত্তি করে তোমাদের একটা ট্রান্সলেশন থাকবে, যেখানে তোমার গ্রামার আর ট্রান্সলেশন মিলে টোটাল 10 নম্বর থাকবে, বুঝতে পারলে। তো এখানে কি পড়তে হবে আমাদেরকে, জুমলা ইসমিয়া পড়তে হবে, জুমলা ফেলিয়া পড়তে হবে, মোরব মাবনি পড়তে হবে, জামা মুকাসির সালিম ও জামা মুয়ান্নাস সালিম পড়তে হবে, জামা মুকাসসির পড়তে হবে, তারপরে কি আছে আল ফেল আমর পড়তে হবে, ও সেগা পড়তে হবে, মানে ফেল আমরের সেগাগুলো পড়তে হবে, ফেল নাই পড়তে হবে, কিছু নাই। প্রত্যেকটা ক্লাসে আমি একটা করে ক্লাস নেব, ঠিক আছে। এই 9টা টপিক রয়েছে, তো 9টা টপিকে চাইলে আমি একটা ক্লাসের মধ্যে 9টা টপিক কমপ্লিট করতে পারি, কিন্তু তোমাদের আস্তে আস্তে করে ধীর মস্তিষ্কে হবে, যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে, বুঝতে হবে বিষয়গুলো, ঠিক আছে। এবং এক্সাম ওরিয়েন্টেড কিন্তু আমরা পড়াবো, ওকে। কোনো গাদি নোট নেই, মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে, মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে, বিকাশ সেকুকে ফলো করবে। আরেকটা কথা বলছি, তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও সেক্ষেত্রে কিন্তু আমাদের বিকাশ সেকুতে যোগাযোগ করতে পারো। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অর্থাৎ স্কুল বোর্ডের ক্ষেত্রে এই সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হয়, দেখে নেবে আর কি। এবং দ্বিতীয় ক্ষেত্রে বলছি আর কি, মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে সমস্ত বিষয় পড়ানো হয়। আমাদের টোটাল এখানে মাদ্রাসার জন্য টোটাল 4 জন টিচারকে নিযুক্ত করা হয়েছে, আর 8 থেকে 9 জন টিচার আমাদের স্কুল বোর্ডের জন্য রয়েছে। প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা শিক্ষক রেখেছি আমরা, ওকে। প্রত্যেকটাই দেখো 14 জন শিক্ষক শিক্ষিকা বর্তমানে আমাদের বিকাশ সাইকুর শিক্ষক শিক্ষিকা বর্তমান রয়েছেন 14 জন, ঠিক আছে। তো যদি তোমরা ক্লাস করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কল করো না, ভীষণ পরিমাণে কল টোল আসছে, অসুবিধা হচ্ছে। তো জাস্ট শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করো যে আমি ক্লাস করতে চাই, বা আমি স্কুল বোর্ডে রয়েছি বা উচ্চ মাধ্যমিকে মাদ্রাসা বোর্ডে রয়েছে, সেটা উল্লেখ করবে, ঠিক আছে। সেরকমভাবে তোমাদেরকে গাইড করা হবে বা রিপ্লাই চলে যাবে হোয়াটসঅ্যাপের মধ্যে, ঠিক আছে। সো অল দ্য বেস্ট সবাইকে, পরবর্তী ক্লাস